নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা যদি দিল্লি থেকে কাশ্মীর যান সেই জার্নি, দিল্লি জম্মু রাজধানী ধরে আমরা এখান থেকে যাব জম্মু, তারপর সেখান থেকে গাড়ি করে যাব কাশ্মীর। আর এই ভিডিওতে আমি এই সম্পূর্ণ যাত্রাপথটি আপনাদের দেখাবো। আপনারা আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন, আগের পর্বগুলো, তাহলে দেখেছেন আমরা ব্যাঙ্গালোর থেকে যে দিল্লিতে এসেছি। আর দিল্লিতে আমাদের সঙ্গে আমার মা বাবারা এসছে এবং আমার দিদি এসছে, তারা কলকাতা থেকে এসে আমরা এখানটায় এক হয়ে তারপরে এখান থেকে আমরা আবার কাশ্মীর যাচ্ছি। তবে চলুন এই ভিডিওতে এই জার্নিটা দেখাই। প্ল্যাটফর্ম ভীষণ ভিড় হয়ে গেছে। আমাদের ট্রেন ছেড়েছে 8 মিনিট লেটে, আর এবারে আমার সিট পড়েছে সবার থেকে আলাদা। 6 জন পড়েছে এক জায়গায়, আমি 7 নাম্বার হয়, আমার পড়েছে আলাদা। এই ট্রেনটা যে জায়গাগুলোতে দাঁড়াবে রাস্তায়, 1 নম্বর হলো লুধিয়ানা জাংশন, যেখানে 12:28, তারপরে পাঠানকোট ক্যান্টনমেন্ট 3:10, আর জম্মু তাওয়াই 5টা, সকাল 5টা। এবার আশা করি 5টার সময় আমরা পৌঁছে যাব। সকাল 5টায় পৌঁছে গেলে তারপরে আমাদের ওখানটায় গাড়ি বলা আছে, তারা আসলে তাদের সঙ্গে আমরা বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। কোনো রকমের ডাল দিয়েছে প্যাকেটে, প্রথমবার দেখছি ডাল এরকম প্যাকেটে। ওকে, ওপাশে আবার দেখলাম পরোটা দিয়েছে প্যাকেটে, আমাদের এটা তো হাতে মুঠে দিয়েছে। গরম এখনো খাবার, ভেজ নিয়েছি। এবারে কোন প্ল্যাটফর্ম জানি না, দিল্লির শহরতলির কোনো প্ল্যাটফর্ম হবে, পাশে মেট্রো আছে। সুপ্রভাত জম্মু থেকে আমাদের ট্রেন কিছুক্ষণ আগে জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছেছে, আর এখান থেকে আমরা এবার কাশ্মীরের দিকে রওনা দেব। জাস্ট আমরা জম্মু তাওয়াই রেল স্টেশনের বাইরে দাঁড়িয়ে। এখন সময় হয়েছে সকাল 5:30। এর মধ্যেই এই সমস্ত জায়গার দোকানগুলো খুলে গেছে। যখনই কাশ্মীরে ঢুকবেন তখন আপনার প্রিপেড সিম বন্ধ হয়ে যাবে। তবে সেটা এখানটায় খুব একটা বড় সমস্যা বলে মনে হয় না, কারণ যখন এখান থেকে ঘুরছি তখন বেশ কিছু লোক সিম কার্ড চাই বলে ঘুরে বেড়াচ্ছে। মানে সিম কার্ড নিলে ওরা দিয়ে দেবে। আমরা এখন জম্মু থেকে বেরিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের এই কদিন ঘোরাবেন আজাজ ভাই। তো জাস্ট এখান থেকে শুরু করছি জম্মু থেকে। আমরা 2টো গাড়ি নিয়েছি, আর একটা গাড়িতে মা বাবারা আছে। এখান থেকে কাটরার রাস্তা বের হচ্ছে। আমরা এখন সামরলি নামে একটা জায়গায় এসেছি। এখান থেকে আমরা টিফিন করব, টিফিন করে আবার সামনের দিক যাব। এখন সময় হয়েছে 8টা, আমরা রওনা দিয়েছি 6:30টার সময়, মানে 1.5 ঘন্টা হয়ে গেছে আমাদের। রাস্তা বেশ ভালো, রাস্তায় কোনো সমস্যা নেই, 4 লেন রোড, আর চারিদিক বেশ সুন্দর। মাঝে মাঝে 2-1টা ঝর্ণা দেখতে পাচ্ছি। দেখুন জায়গাগুলো, হালকা মেঘ আছে। আমাদের ড্রাইভার ভাই বললো এখানটার মিষ্টি ভালো আর খাবার দাবারও ভালো। আমরা এই কদিন ঘুরবো এই 2টো গাড়িতে, 2টো একই গাড়ি। এবারে আমরা শ্যামাপ্রসাদ টানেলের ওখানে যাচ্ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটা এই শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, এটা মোট দূরত্ব 9.28 কিলোমিটার। অনেক উঁচু পাহাড়, পাহাড়গুলো খুব উঁচু, আর পাহাড়ের গায়ে জায়গায় জায়গায় ফুল আছে। ওই রকম জায়গায় ফুল বা গাছের পাতা বিভিন্ন কালার, যেটাও দেখতে খুব সুন্দর।
আবার একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্যে। আর নিচে দেখুন কত নিচে খাদ। কিছুক্ষণ আগে গরম ছিল, তবে এবারে গরম লাগছে না। আর উপরে এসে হাওয়া দিচ্ছে, ফ্ল্যাগগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা হাওয়া দিচ্ছে। রোদে গেলে একটু রোদ লাগছে, কিন্তু রোদের তাপটা লাগছে, কিন্তু হাওয়ার জন্য গরম লাগছে না। ওই সামনে দেখা যাচ্ছে ওটা হলো ট্রেনের লাইন। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আর এর পাশ দিয়ে বন্দে ভারতের লাইন। ঠিক এই যে পাহাড়টা আছে দেখাচ্ছি, এই যে পাহাড়, এই পাহাড়ের ভেতর দিয়ে টানেলটা আছে। একটু আগে ওই ব্যাক সাইডের ওখানটায় কিছুটা ব্রিজ ছিল, সেখানে দেখা যাচ্ছিল একটা পাহাড়ের টানেল থেকে বেরিয়ে ঠিক পরের টানেলটায় ঢুকেছে। এখন জানি না সামনে দিয়ে এখান থেকে দেখা যাবে কিনা। সামনের এটা বানিহাল রেলওয়ে স্টেশন, এটা বানিহাল এই জায়গাটার নাম। ভবিষ্যতে এরকম সুন্দর রাস্তা হয়ে গেলে অনেক ফাস্ট আসা যাবে। সামনে টোল আসছে। এখান থেকে ভূপ্রকৃতির চেহারা আস্তে আস্তে বদলাচ্ছে, বোঝা যাচ্ছে। গাছগুলো একটু অন্যরকম হয়ে গেছে, পাহাড়টাও অন্যরকম, সব মিলে এখান থেকে প্রকৃতির চেহারা অনেকটা সুন্দর। বানিহাল টানেল, বানিহাল কাজিগুন্ড। এই টানেলটা এবার 12 কিলোমিটার। আর এই টানেল থেকে আমরা যখন বেরোবো তখন কাশ্মীর ভ্যালিতে ঢুকে পড়বো। এই টানেলটা হওয়ার পরে আগের যে পুরনো রাস্তা ছিল সেখান থেকে 2 ঘন্টার রাস্তা বেঁচে গেছে। আর এটা দেখুন ওয়ান ওয়ে, এখান থেকে এই টানেলটা দিয়ে শুধু যাবে, পাশে আছে অন্যদিকে যাবার টানেল। ঠিক এই শুরু হলো কাশ্মীর। মিঠি এবারে খুব ইচ্ছা হচ্ছিল কাশ্মীর যাবো, বুঝে গেছিস? মেয়ে খুব আনন্দ ছিল কাশ্মীর যাব, তো এবারে কাশ্মীরে পৌঁছালো, এতক্ষণ জম্মুতে ছিল। খুব সুন্দর এই জায়গাটা, চারিদিকে সর্ষে ক্ষেত আর দূরে পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে, খুব সুন্দর। দেখুন পুরো জায়গা। আর আগে যেমন বলেছি এই ভিডিওর শুরুতে, এবারে আমাদের সঙ্গে আমরা 4 জন তো আছি, মানে আমি, আমার স্ত্রী ঝুমা আর আমার ছেলে মেয়ে, আর তার সঙ্গে মা বাবা আছে আর দিদি। মা বাবা আর দিদি ওরা এসছে কলকাতা থেকে, আর আমি এসছি, মানে আমরা এসছি ব্যাঙ্গালোর থেকে। সে ভিডিও তো আগেই দেখেছেন আপনারা। দেখুন কি সুন্দর পুরো জায়গাটা, কিন্তু অন্যদিকে পুলিশে তাড়া দেওয়ার জন্য এবার আমাদের চলে যেতে হবে। ও এই দোকানগুলোর ওপরে যে কার্ড দেখছেন, এগুলো সমস্ত ক্রিকেট ব্যাট তৈরির কার্ড। আর এখানটায় সব ক্রিকেট ফ্যাক্টরি আছে, ব্যাট ফ্যাক্টরি সব লেখা আছে এখানে। প্রচুর এরকম কার্ড দুপাশেই। এখানটার বড় বিজনেস এখানটার, মানে ক্রিকেট ব্যাট যত তৈরি হয় উইলো কাঠ দিয়ে, যেগুলোকে আমরা জানি, আমরা ছোটোবেলায়ও কাশ্মীরি উইলো ক্রিকেট ব্যাট, মানে সেটা বিশাল ব্যাপার। সেই কাশ্মীরি উইলো এই কাঠগুলো, আর এই দিয়ে তৈরি হবে ব্যাট। এই নদীটা জেহেলিম নদী, যেটা ওই সঙ্গমের পথ থেকে হয়েছে, আবার সরে গেল। নদীটা আবার টার্ন নিয়েছে, ওদিকে নিয়ে দূরে চলে যাচ্ছে। আর তারপর আবার শুরু হলো সর্ষে ক্ষেত। পুরো দৃশ্য এত সুন্দর
যেটা আপনি ভিডিওতে দেখছেন কিন্তু অতটা বুঝতে পারবেন না, সামনাসামনি দেখতে যতটা সুন্দর লাগে। এটা সত্যি সত্যিই স্বর্গীয় অনুভূতি। একেবারে সমতল জায়গা, পাহাড়, যদি এদিকে দেখুন পাহাড়ের পরে বরফ দেখা যাচ্ছে, খুব সুন্দর। আবার এদিকে সমতলের সঙ্গে সর্ষে ক্ষেত, আমরা যেটা গ্রাম বাংলায় দেখতে পাই, আমাদের ডিসেম্বর মাসে হয়, সেটা এদের এখানে এখন হয়েছে। এই জিনিস আপনারা যদি প্লেনে আসেন তাহলে দেখতে পাবেন না। এই যে জার্নিটা আমরা করছি জম্মু থেকে কাশ্মীর, যতক্ষণ জম্মু ছিল অতটা বেশি সুন্দর ছিল না, কিন্তু যখন লাস্ট বানিহাল টানেলটা পার করলাম তারপর থেকে যে দৃশ্য শুরু হলো, বানিহাল টানেলের একটু আগে থেকেই শুরু হয়েছিল, সেখান থেকেই যে দৃশ্য শুরু হলো, আর তারপরে তো টানেল পার করার পর থেকে কাশ্মীর শুরু হয়ে গেছে। এই দৃশ্য আপনারা যদি প্লেনে আসেন কখনো দেখতে পাবেন না। ট্রেনে সময় লাগবে, হয়তো বোর লাগবে, কষ্টও হতে পারে, কিন্তু এটা পুষিয়ে যাবে এখানটার এই দৃশ্যতে। আর আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টার মধ্যে আমরা শ্রীনগরে পৌঁছাবো। এইখানটার এই মার্কেটটা হলো কেশর মার্কেট, আর এই মার্কেট পার হওয়ার পরেই আসবে কেশরের ক্ষেত। আর যে পুলওয়ামা যে অ্যাটাকটা হয়েছিল সেটাও এই রাস্তায় আর একটু সামনে, সেটাও দেখাবো কোথায় হয়েছিল। এই যে স্যাফরন, तो सैफरन खेत किधर है? आगे अभी दिखेगा वो? हाँ, ये मार्केट क्रॉस करेंगे तो सैफरन खेत आएगा। ये फ्लावर है अभी? ना अभी नहीं है, वो सबके लास्ट में होता है, 15 अक्टूबर से लेके 15 नवंबर। ओके ओके, 15 अक्टूबर से 15 नवंबर। দেখুন এগুলো সব হলো স্যাফরনের মার্কেট, স্যাফরন বাগানটা এর পরে আসবে। এই যে মার্কেটটা দেখছেন, এই জায়গাটাতে স্যাফরন যেটা পাওয়া যায় সেই স্যাফরনের মার্কেট এটা। তার মধ্যে এই নূর মোহাম্মদ যে দোকানটি আছে, এই দোকানে সবচেয়ে ভালো কাওয়া পাওয়া যায় কাশ্মীরের। আর যদি স্যাফরন কিনতে হয় বা ওয়ালনাট কিনতে হয় সেটাও এখানটায় অরিজিনাল পাবেন, দরদাম করতে হবে না, একই দাম। আমরা এখন এখানে যাব, গিয়ে এখান থেকে কাওয়া খাবো, ইচ্ছা হলে একটু স্যাফরনও কিনতে পারি। नूर मोहम्मद आपका पापा का नाम है? एखानटा लोकल वेलकम ड्रिंक्स कावा। ये कावा में क्या क्या रहता है? ड्राई फ्रूट्स रहते हैं ना? ड्राई फ्रूट और इसका मसाला आता है काहा मसाला। ओके, काहा मसाला, ड्राई फ्रूट्स और मिल्क है इसमें? जी सर, ये काहा बनता है फिर ऊपर से ड्राई फ्रूट डालते हैं। পাপা এটা টেস্ট করে আমার এটা ভালো আমরা কাওয়া একটু মিষ্টি কম দিয়ে নিয়েছি, খুব সুস্বাদু খেতে, খুবই সুস্বাদু। এই সমস্ত জিনিস ঘোরার একটা আলাদা মজা আনে। ये कावा कितना करके होता है? 30 रुपया करके। ओके, একটা জিনিস এখানে ভালো যে এখানে ফিক্সড রেট, দরদাম করতে হবে না, সেহেতু কত দাম সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এগুলো 10 গ্রাম 3000 টাকা, 5 গ্রাম 1500, আর এগুলো 1 গ্রাম 300 টাকা। এগুলো খেয়ে দেখি কেমন। টেস্ট তো আলাদা রকম, নেব, মানে পুরো আলাদা রকম টেস্ট, একদম যে আমরা যে শুকনো শুকনো খাই তা না, বেশ সুন্দর জুসি। এটা আখরোট 1400 টাকা করে। এগুলোতে খুব জুসি, ড্রাই না। আমরা যেগুলো কিনি সেগুলো খুব ড্রাই হয়, এগুলো ড্রাই না। 700 रुपए का आधा किलो बेस्ट अखरोट, 1400 रुपए किलो। ये भिगो के नहीं खाना, हार्ट के लिए बढ़िया रहता है। অনলাইন অর্ডার এনারা নিন, কুরিয়ার করে এনারা পাঠিয়ে দেবেন। এনাও রাখো জুমা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এখানে এই বোর্ডে লেখা আছে এখানটা পৃথিবীর সবচেয়ে ভালো স্যাফরন তৈরি হয়, স্যাফরন চাষ হয় বা উৎপাদিত হয়। এখান থেকে এইগুলো সব কেশর ক্ষেত, এপাশে আবার এপাশে যত দূর পর্যন্ত আছে এগুলো সব কেশর।
ক্ষেত, আর শেষে গিয়ে আমন্ডের বাগান আছে, মানে আমন্ডের গাছ। এখন এখানটা केसर फूल पाबो ना, ওটা अक्टूबर नवंबर मासे है, अक्टूबर मिड अक्टूबर से स्टार्ट होता है ना, 15 अक्टूबर से 15 नवंबर तक निकालना पड़ता है। ओके, तो 15 अक्टूबर থেকে 15 नवंबर। अच्छा, वो जो पेड़ होता है केसर का, वो पेड़ रहता है पूरा क्या उस टाइम पे उगाता है हर साल? नहीं, ये उगाना पड़ता है। उगाना पड़ता है। उगाना पड़ता है। আচ্ছা, কেশর আমি একটা টেস্ট করলাম, আমি এরা অরিজিনাল বললো, জাস্ট একটা আমি মুখে নিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে ওটা গলে গেছে মুখের মধ্যে। এত কড়া গন্ধ লাগছিল আমার, মানে রীতিমতো অস্বস্তি লাগছিল। হালকা হয়ে যাওয়ার পর ভাল লাগছে, কিন্তু শুরুতে ভীষণ কড়া গন্ধ। আমি জানি না আমরা যেগুলো কিনি সেগুলো কতটা কী এরকম হয়, কিন্তু এটা দেখলাম খুব কড়া, মানে সামান্য দিলে কাজ হয়ে যাবে এরকম। ভেড়া চড়ে বেড়াচ্ছে, পুরো ল্যান্ডস্কেপটাই দারুণ, দুর্ধর্ষ। আর মনে হচ্ছে বৃষ্টি আসবে, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল না ওয়েদার ফোরকাস্ট অনুসারে। বৃষ্টি হলে আমাদের বিকালের প্রোগ্রামটা বানচাল হবে। আমরা যখন যাচ্ছি দূরের পাহাড়গুলোর মাথায় বরফ দেখা যাচ্ছে। এই হলো ঝিলাম নদী, যে ঝিলাম নদীর গল্প আমরা ভূগোলে পড়েছি। অবশেষে শ্রীনগরে পৌঁছালাম 2:45 বাজে। আমাদের এতটা সময় লাগলো কারণ আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি। আমরা যদি সোজা চলে আসতাম আনুমানিক 1টা থেকে 1:30টার মধ্যে পৌঁছাতাম, তো তার থেকে 1 ঘন্টা 15 মিনিট আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি খেয়েছি। আমরা পৌঁছে গেছি ডাল লেকে, সামনেই ডাল লেক, এখান থেকে ডাল লেক শুরু হচ্ছে। এই যে ডাল লেক, আর এইখানে সব শিকারাগুলো আছে। স্ট্রিম রেস্টুরেন্ট, যা শুনেছি এখানটার খাবার খুব ভালো, গিয়ে দেখি। লাঞ্চের জন্য এসেছি স্ট্রিমে, সেখানে কি ভিড়, এদের খাবার নাকি খুব ভালো, আর তার জন্যে এত ভিড়। দাঁড়িয়ে আছি 5-10 মিনিট হয়ে গেছে। এই হোটেলটা একদম ডাল লেকের পাশে, এখনো টেবিল পরিষ্কার করে পারিনি, তার আগেই আমরা সিট দখলের জন্য বসে যেতে হয়েছে। কি রেট? এই চিকেন রোগান জোশ, এটা মাটন রোগান জোশ। ও মাটন, হ্যাঁ এক টুকরো খাবো। মাংসের চেহারা রীতিমতো লোভনীয়। ওরে হাত দিয়ে খা, কেমন খেতে? সফট, টেস্টি, ভালো খেতে, টেস্টি। যাক, দাম কত সেটা পরে দেখাচ্ছি, আপাতত খেয়ে নিই, খাওয়ার সময় আর ভিডিও করবো না, ভালো করে মন দিয়ে খেয়ে নিই, পরে তারপরে বলছি দামটা কত ছিল। দামের ব্যাপারটা যদি বলি, চিকেন রোগান জোশ 8 পিস ছিল, সেটা 698 টাকা। মাটন 4 পিস করে এক একটা, সেটা 598 টাকা। ভাত 158 টাকা করে এক একটা, আর রুটি 40 টাকা করে, মিনারেল ওয়াটার 60 টাকা। মোট হলো 2746 টাকা, তার সঙ্গে জিএসটি মিলে 2883 টাকা। 2883, 7 জন 28, 4 7 28, মানে 400 টাকা করে পার হেড। এই হলো এখানটার এক একজনের খাওয়ার খরচ পড়লো। খাবার কোয়ালিটি ভালো, খুব ভালোভাবেই খেলাম আমরা, বিশেষ করে ট্রেনের খাবার খেয়ে খেয়ে বেশ ক্লান্ত ছিলাম সবাই, মানে অন্য রকমের টেস্ট পেয়ে খুব ভালো লাগলো। খাবার ভালো, আর বৃষ্টি হচ্ছে, আমাদের একটু বোধহয় কপাল একটু খারাপই যাবে এবারে, বেশ মেঘলা বৃষ্টি হচ্ছে, এটা দেখাই এই জায়গাটা। যখন আসলাম তখন তো খুব ভিড় ছিল,
কিন্তু এখন একটু ফাঁকা হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ডাল লেকের জলেও। ভাসমান পোস্ট অফিস। আমরা দুপুরে খাবার পরে জাস্ট ডাল লেকের পাশ দিয়ে একটু চক্কর মেরে এবার যাচ্ছি লাল চকের দিকে। আমাদের হোটেল লাল চকে, জম্মু কাশ্মীর ট্যুরিজমের হোটেল লালা রুক, ওটা লাল চকে। মানে লাল চক হলো শ্রীনগরের এক মেইন মার্কেট, আর সেখানেই এটা হোটেল লালা রুকে। আর আমাদের 3টে রুম, 108, 107 আর 106। পুরো রুম, পুরো হোটেলটা এরকম ঘোরা, চারদিক দিয়ে ঘোরানো, আর মাঝখানে এরকম ফাঁকা জায়গা। 106 রুম নাম্বারটা দেখাই, সবগুলো একই রকম। রুম অনেক বড়, সাধারণত হোটেলে যা হয় সে তুলনায় বিশাল বড় রুম। আর দিয়েছে যে একটা টিভি, সম্ভবত চলবে না সেটা, একটা আলমারি আছে, বসার 2টো চেয়ার, ডাবল বেড, দুজনের ভালোভাবে হয়ে যাবে। বাথরুম, বাথরুম বড় আর পরিষ্কার আছে। আর বাইরে একটা ব্যালকনি, চারপাশে মার্কেট। এই হোটেলটা সব পাশেই মার্কেট আছে, যেদিক দিয়ে যাই না কেন। আমরা আছি ডিলাক্স রুমে। ডিলাক্স রুমের ভাড়া 2200 টাকা, 2280 সম্ভবত, তার সঙ্গে 18% জিএসটি। আমরা 3টে রুম নিয়েছি, 3টে রুমের ভাড়া পড়েছে 14,400 কত টাকা, ওই 14,500 টাকা মতো, আর 2 দিনের জন্য। আর এখানটার ব্যবহার অ্যাভারেজ, সরকারি জায়গায় যেমন হয় কিছুটা তেমনই, মানে করবো এরকম একটা ব্যাপার। প্রাইভেটে যেরকম হয় যে লেগে পড়ে কিছু করে দেওয়া, সেই ব্যাপারটা না। মানে আমরা ডাকছিলাম যে আমাদের এটা দাও, তোয়ালে দাও, সাবান দাও, গিয়ে আমাদের বলতে হচ্ছে, নিজেরা এসে দিচ্ছে না। বলছে দিচ্ছে, ওর এখানটায় ওর দায়িত্ব, সে এসে দেবে, আমার ডিউটি না এদিকটায়। মানে এরকম একটা ব্যাপার। মানে একজন দরজা খুলে দিয়ে গেছে, তার ডিউটি এদিকটায়, আর একজন আর ব্যাগ এনে দেওয়ার জন্যে বকশিস, যে না এত টাকা দিতে হবে আমাদের বকশিস, তোমাদের 3টে রুম, এরকম একটা ব্যাপার। মানে সরকারি জায়গায় যে জিনিসটা হয় এক্স্যাক্টলি সেটাই। এই আর কি, থাকার জন্য খারাপ হবে না, কারণ সরকারি হোটেল বুক করলাম, তার একটা ব্যাপার হলো এদের পজিশানগুলো ভালো থাকে, লোকেশানগুলো, আর রুমগুলো জেনারেলি ভালো হয়। এর অ্যাভারেজ রেটিং আমি দেখেছিলাম, মানে বিশাল ভালো নয়। হোটেল আর একটা আছে যেটা ডাল লেকের পাশে, ওটা অনেক ভালো শুনেছি, আর একটু বেশি ভাড়া, ওটা 2800 টাকা মতো ভাড়া। এটা ওখানে আমি জায়গা না পাওয়ার জন্য এটা নিয়েছি। বাকি 2টো জায়গা মানে গুলমার্গ আর পাহেলগাঁও, দুটোতেও আমি এদের জেকে ট্যুরিজমের হোটেলে নিয়েছি, সেগুলোও দেখি গিয়ে কেমন হয়। আর একটু পরে আমরা যাব, যেহেতু এই লালা রুক এই হোটেলটা একদম মার্কেটের পরে, তো আমরা একটু পরে মার্কেটে যাব, গিয়ে মার্কেটে দেখব কি আছে না আছে। যেটা দেখাচ্ছিলাম যে এখানে একদম পুরো বাজারের পরে, এখানটা দেখুন গাড়ি, অটো সবই আছে এখানে। আর এই যে নিচে এটা দোতলায়, একতলায় চারিদিক দিয়ে দোকানই আছে, গাড়ির বেশ শব্দ আছে এখানে। কাশ্মীর কিভাবে এনজয় করছি সেটা একটু দেখাতে হবে। আমরা আসার সাথে সাথে শুরু হয়েছে আমাদের সব সমস্যা।
নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিছনে কিভাবে বৃষ্টি শুরু হয়েছে। আমরা যেখানে আছি লাল চকের একদম পাশে। পেয়েছিস? বৃষ্টিতে নাস্তা না বুদামরা। এমন বৃষ্টি শুরু হয়েছে যে আমাদের আর কোথাও বেরোবার মতো উপায় নেই। কপাল খারাপ চলছে, কারণ আমাদের যা বলছে নাকি 3 দিন বৃষ্টি হবে। চিকেন কাবাব। কত জল জমে গেছে এখানে, এমন বৃষ্টি হয়েছে। ঘুরতে সেভাবে বৃষ্টি হলে খুব সমস্যা। এটা হলো কাপড় এবং অন্যান্য জিনিসের মার্কেট। আমরা এখানে বিছনা চাদরের চেষ্টা করছি, খোঁজবার চেষ্টা করছি যদি বিছনা চাদর পাই। কারণ আমাদের হোটেল থেকে যে বিছনা চাদরগুলো দিয়েছে খুব নোংরা। নোংরা বলতে অপরিষ্কার তা নয়, এত পুরানো যে দেখে ভালো লাগছে না। আমরা বদলে নিয়েছি, কিন্তু সেগুলো ওই একই অবস্থা। भैया बेडशीट किधर मिल सकता है? बेडशीट सर उस लाइन में मिलेगा, आप यहाँ से लेफ्ट साइड जाइए। इधर से लेफ्ट साइड में, इस अंदर वाला। ओ काम कर रहा हूँ दूसरी जगह देख हमको लाना ही দরদাম চলছে, দরদামে পছন্দ হলো না। 700 টাকার জিনিস চেয়েছিল, 350 টাকা বলাই দেবে না। পশ্চিমবঙ্গের অর্ধেক লোক এখন কাশ্মীরে মনে হচ্ছে। শেষমেশ কত হচ্ছে? ওকে, 350 টাকায় দিতে রাজি হয়ে গেছে 700 টাকা থেকে। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, যা তা লেভেলের বৃষ্টি। রাস্তায় জল জমে গেছে, জুতো ভিজে যাচ্ছে, একদম বাজে অবস্থা। আমরা থাকলাম এমন জায়গায় যাতে চারদিকটা একটু ঘোরা যায়, মার্কেটটা, কিন্তু এমন অবস্থা শুরু হলো যে সে সমস্ত আর কোনো উপায় নেই।